ভারতীয় আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তোলপাড়। ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম আলোচিত মুখ এখন ময়ূখ রঞ্জন ঘোষ। কখনো দৌড়ে, কখনো লাফিয়ে, কখনো বা চিৎকার করে গুজব ছড়ানোর যেন তার জুরি মেলা ভার। তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজনাপূর্ণ ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্কের শেষ নেই। ময়ূখের এই ধরনের সংবাদ পরিবেশনের ধরনের কারণে অনেকেই তাকে মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করছেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রোল, সমালোচনা এবং চর্চা অব্যাহত রয়েছে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে। বিশেষত তার চিৎকার চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়। ময়ূখের জন্ম ও বর্তমান ঠিকানা কলকাতায়। কলকাতার মিডিয়াতে শক্ত অবস্থান না থাকলেও হাস্যকর কাণ্ডের জন্য পরিচিতি রয়েছে তার। রিপাবলিক বাংলাতে আসার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ 18 বাংলাতে। তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরও আগে। শিক্ষা জীবনে ময়ূখ ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু অন্য কোনো পেশায় না গিয়ে সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন তিনি। সংবাদ জগতে তার পথ চলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থা টাইমস নাও এর হাত ধরে। ময়ূখ বর্তমানে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি এপিবি আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। কথা হবে চোখে চোখ রেখে এমন স্লোগান নিয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল রিপাবলিক বাংলা। চ্যানেলটি প্রতিষ্ঠা করেন অর্ণব গোস্বামী। টিভিটির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী নিজেও সাম্প্রদায়িকতা ছড়িয়ে ভিউয়ের বাণিজ্য করেন। চ্যানেলটি শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং পাকিস্তানেরও কড়া সমালোচক। তাই এই চ্যানেলটিকে বিজেপি অথবা নরেন্দ্র মোদীর চামচা বলেন অনেকে। অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ ও সংবাদ উপস্থাপক ছিলেন। সেই চ্যানেলে সিনিয়র সংবাদদাতা হিসেবে কাজ করতেন ময়ূখ রঞ্জন ঘোষ। একসাথে কাজ করতে গিয়ে তাদের সখ্যতা তৈরি হয়েছিল। এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ূখকেও এখানে নিয়ে আসেন। আর পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা জন্মলগ্ন থেকে গুজব ছড়ানোর কারিগর হিসেবে পরিচিত। অবশ্য ময়ূখ দায়িত্ব নেয়ার পরে আশাহত করেননি অর্ণবকে। হাজার হুমকি ধামকি কিংবা সমালোচনা এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন। একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ূখের নাম আছে। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভুলেন না তিনি। 2021 সালের 21 জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ। 2021 সালের 21 জানুয়ারি বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন ময়ূখ। সেই দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। সে সময় প্রাণে বেঁচে ফিরলেও মাথায় আঘাত লাগার কারণেই হয়তো তখন থেকে এখন পর্যন্ত এমন মানসিক ভারসাম্যহীন আচরণ করছেন ময়ূখ, এমনটাই ভাবছেন কেউ কেউ। তবে পশ্চিমবঙ্গে ময়ূখকে নিয়ে বিতর্ক কম নেই। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা প্রোগ্রামের এই উপস্থাপককে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের একজন লেখক মানিক ফকির। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূখকে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। যদিও এত শত অভিযোগ নিয়েও নিয়মিত নিজ দায়িত্বে গুজব ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ। রাম মন্দিরকে কেন্দ্র করে হোক বা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয় প্রকাশ্যে এলেই লুফে নেন তিনি। অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতেই শুধু সীমাবদ্ধ রাখেননি, বইও প্রকাশ করেছেন। 2022 সালে কলকাতা বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল। বইয়ের নাম ছিল প্রথম বই। প্রথমবার বই লিখে বেশ জনপ্রিয়তাও পেয়ে যান আলোচিত এই সাংবাদিক। এমনকি ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে। এরপর 2023 সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই এক মুঠো ময়ূখের গল্প। এভাবেই নিজের প্রতিভা ছড়িয়েছেন মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন।